কবরে গিয়ে নবীর সামনে হতে হবে, এর লজ্জাটুকুও নেই। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এর জন্য ভয়টুকুও নেই। মুস্তাফা করিম কিয়ামতের দিনে শাফাআতের পাগড়ি মাথায় দিয়ে ছেলেহারা মায়ের ন্যায় খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, আর মুখ দিয়ে বলবেন আনালাহা 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 ওয়া আনা সাহিবুকুম। এই গুনাহগারের দল, কোথায় কোথায় ঘুরছিলিস? আমি নবী তো তোদের শাফাআতের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। ওর সঙ্গে মহব্বত করে একবার দেখ, আমার রাসূল যার হাত ধরে নেয়, দুনিয়ার ভিড় তো দুনিয়ার ভিড়, যতক্ষণ তাকে জান্নাতে না পৌঁছে দিবে মুস্তাফা তাকে হাতকে ছাড়বে না। ও যুবক শোনো, তোমরাও কম বিগড়াওনি, তোমাদের নিয়ে খুব আফসোস হয়, তোমাদের নিয়ে মাঝে মধ্যে গৌরবে মাথা উঁচু হয়, মাথা নিচু আবার তোমাদের জন্যই হয়, তোমাদের জন্যই সবকিছু। কেন? বর্তমানে আমাদের কাছে রিমোট ব্যবহার করি আমরা, হয় এসি, নয় গাড়ি, নয় টিভি, নয় অন্য কিছু রিমোট চলছে। এমনকি টোটোতেও রিমোট থাকে, আছে না? নিউ মডেল টোটোগুলোতে রিমোট, রিমোটে কিন্তু লিমিট থাকে। 100 হাত 200 হাত হয়ে গেলে আর ব্লুটুথে কাজ করে না, রিমোটে আর কন্ট্রোল হয় না। কিন্তু তোমাদের কাছে কোন রিমোট আছে? দিল্লিতে বোম্বাইয়ে নায়ক নায়িকার চুলের স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, কুশমুন্ডিতে তোমাদের স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। এ কোন রিমোট? এত দূর থেকে রেঞ্জ নিচ্ছে এটা? ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন নায়ক নায়িকার নকল তোমাদের করতে আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক কি বলছেন? আমি তোমাদের কাছে উত্তম নমুনা স্বরূপ মুস্তাফার জাতকে পাঠিয়েছি, তোমরা তাকে ফলো করো। আমরা দুনিয়ার কোন হিরোর নকল করব না, ইসলামের প্রধান হিরো মুহাম্মদ রাসূলুল্লাহর নকল করব। তোমরা এখনো চিন্তা করছো না তোমাদের হালটা কি? শেষে গিয়ে যত দোষ শুধু আলেমদের উপরে। আলেমরা এটা করেনি, আলেমরা ওটা শেখায়নি, আলেমরা ওটা বলেনি। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আলেমদের দিকে দোষ দিবেন না, আঙ্গুল আলেমদের দিকে উঁচু হবে না। ইমামে আহলে সুন্নাত আজ নয়, 150 বছর আগে থেকে আমাদের ঘুম ভাঙাচ্ছেন। সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों जागते रहियो चोरों की रखवाली। কিন্তু আমাদের ঘুম ভাঙছে না তো। কি অবস্থা আমাদের? আমরা ফজরের আজান হয় বিছানাতে থাকি, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে থাকি। ইমামে আহলে সুন্নাত লিখছেন, দিল লহমে খোনা তুঝে शब सुबह तक सोना तुझे, अरे शर्म नबी खौफे खुदा ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে হতে হবে, এর লজ্জাটুকুও নেই। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এর জন্য ভয়টুকুও নেই। রিজকে খোদা খায়া কিয়া, फरमाने हक टला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের খাবার খেয়ে কোনদিন আলহামদুলিল্লাহ বলিনি, আর নাফরমানি করার পরে কোনদিন নাউজুবিল্লাহ পাঠ করিনি। ও যুবক, জান্নাত যাওয়ার অনেক প্ল্যান তোমাদের মাথায়। আল্লামা ইকবাল লিখছেন, যে মানুষ ফজরের সময় বিছানা থেকে উঠে মসজিদে আসতে পারে না, সেই লোকটা আবার মাথাতে চিন্তা করে কবর থেকে উঠে জান্নাতে যাবে। वदा में हो तुम नसारा, तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देख के शर्माए यहूद, शर्माए यहूद। যুবক শোনো, কিয়ামতের হাল কি হবে? আল্লাহ পাক বলেন, ইয়াউম ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান। সমস্ত মালায়েক সবাই কিয়ামতের দিনে নত শিরে দাঁড়িয়ে থাকবে, কারোর জবান খোলার ক্ষমতা হবে না, কারোর জবান খোলার ক্ষমতা হবে না। শাহসিকতার হাদিসে আসছে, ঘামগুলো দেহের ঘাম নাভি পর্যন্ত আসবে। কোন হাদিসে আছে নিসফুল ওজন কানের লতি পর্যন্ত চলে আসবে। আমরা চিন্তায় থাকবো, কে আছে আমাদের বাঁচাবে, কে আছে আমাদের হেল্প করবে। আচ্ছা, জলসায় চিফ গেস্ট শেষে আসে, চিফ গেস্ট শেষে আসে। কিয়ামতের দিনে পয়গম্বরদের জামাত আগে আসবে,
আমার রাসূল 70,000 ফেরেশতার সঙ্গে যখন কিয়ামতের দিনে আসবেন, ইমামে আহলে সুন্নাত ছক আঁকছেন, কাশ মাহশর में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। আচ্ছা, কে হেল্প করবে? আমরা সবাই যাব হযরত আদমের কাছে। আদম আবুল বাশার, আপনি সবার আব্বা, প্লিজ হেল্প আস, আমাদের সাহায্য করুন। কি বলবেন? গো আনাদার ডোর, অন্য কাছে যাও, আমি আজ নয়, লাস্তু লাহা, আমি আজ শাফাতের জন্য নয়। যাব নূহের দরবারে, ইব্রাহিমের দরবারে, ইসমাইলের দরবারে, ইসহাকের দরবারে, আইয়ুবের দরবারে আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমাত, সমস্ত নবী রাসূলের কাছে যাব। সবাই আমাদের তাড়াবেন, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। ইমাম আহলে সুন্নাত লিখছেন, सबने तो सफे महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। সবাই তাড়বে, ওদিকে যাও, ওদিকে যাও। কেমন হবে যদি শিয়ালদা স্টেশনে, হাওড়ার ব্যস্ত প্ল্যাটফর্মে কোন মায়ের সন্তান হারিয়ে যায়? ওই সময়ে একটা মায়ের যে অবস্থা হবে, মুস্তাফা করিম কিয়ামতের দিনে শাফাআতের পাগড়ি মাথায় দিয়ে ছেলে হারা মায়ের ন্যায় খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, খুঁজতে থাকবেন, আর মুখ দিয়ে বলবেন, আনা লাহা, আনা লাহা, আনা লাহা ওয়া আনা সাহিবুকুম। এই গুনাহগারের দল, কোথায় কোথায় ঘুরছিলিস? আমি নবী তো তোদের শাফাআতের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম, আমি তো তোদের খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। এই জায়গাতে লাহা শব্দ আছে, লাহা মুআন্নাস, আর ওদিকে শাফাআতুন মুআন্নাস, মানে আনা লিশ শাফাআ, আরে আমি শাফাআতের জন্যই নিযুক্ত হয়ে রয়েছে। হলো রাসূল আকরাম আমাদের সবার হাতকে ধরে আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড় করিয়ে দিবেন, নিজের সিজদাতে ঝুঁকে পড়বেন, কান্না করবেন, কান্না করবেন, কান্না করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাক আশফাতু শাফা। মুস্তাফা মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, তুমি চাও আমি দেব, তুমি শাফাআত করো আমি কবুল করে নেব। मुस्तफा उठবেন, চোখ মুছবেন। ইমাম আহলে সুন্নাত লিখছেন, পেশ হক মুস্তা শাফাআত কা सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। তাই মুস্তাফা, তোমার একটা হাসি, তোমার একটা কান্না আমাদের সবাইকে হাসিয়ে দেবে, আমাদের সবাইকে হাসিয়ে দেবে। যুবক শোনো, এক বালতি পানিতে 1 চামচ লবণ ফেলে দিলে গলতে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ? সেকেন্ড। কিয়ামতের দিনে আল্লাহ পাকের আদালতের সামনে এর থেকেও আমাদের দুরবস্থা হবে। আমরা কি সেটা নিয়ে কোনোদিন ভেবেছি? সেটা নিয়ে কোন চিন্তা করেছি? শুনুন যুবকরা, শোনো কান খুলে। কয়েকদিন আগে কোর্টে আনিস মামলা চললো না? আনিস মামলা, আনিস হত্যা একটা মামলা চলছিল। তো ওর পক্ষ থেকে উকিল ছিল না? ছিল। উকিল সাহেব জজের সামনে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায়। আপনি আমি যদি কোনো কেসে ফেসে যাই, উকিল সাহেব দাঁড়াবে, জজের সঙ্গে আর্গুমেন্ট করবে। যখন ওদের তর্ক চলবে, যুক্তি তর্ক চলবে, সেই সময় যদি উকিল পক্ষের কোনো লোক বলে জজ সাহেবকে, স্যার আমার এই উকিল সাহেব ABC জানে না, তো ওই উকিল কি আর লড়বে কেস? ওর যে আমি যখন ABC জানি না, তো তোর কেস তুই বোঝ, আমি চললাম। তো পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের আদালতে আমাদের শাফাআত করবেন একমাত্র মুস্তাফা করিম। বর্তমানে যারা বলছে নবী আলিফ বা তা আর ওয়াহিদ ইসনাইন সালাসা জানতো না, কিয়ামতের দিনে ওরা যখন বলবে নফসি নফসি শাফাআত হোক, সেদিন আমার রাসূলও বলবেন, আরে ওদিকে যা, সেদিন তো বলেছিলিস আমি নাকি আলিফ বা তাও জানি না। खबरदार, आज ले उनकी पनाह, अरे आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में घर मान गया। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, বইয়ের পাতা ছিঁড়ে তাবিজ করে গলায় ঝুলিয়ে নাও, আর পানি ছুপিয়ে খেয়ে নাও, কেউ আপত্তি করবে না। কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ফয়েকার ল কোনোদিন পাশে পরিবর্তন হবে না। आज ले उनकी पनाह, मानते हैं आज मानो,
आज मदद मांग उनसे, अरे फिर ना मानेंगे कयामत में गर मान गया। मानते হয় आज मानो, স্বীকার করতে হয় आज স্বীকার করো, কিয়ামতের দিনে মানি মানি করলে কিন্তু কবুল হবে না। ও যুবক শোনো, তোমাদের জন্য একটা কথা বলে দিই, গাড়িতে সারা সারা রাত সারা সারা দিন সফর, হাজরাতরাও আমাদের থেকে বেশি সফর করেন আমার কিবলা। তো দেখি আমরা টাউনের বাইরে বাইরে যুবক যুবতী हाथ धरे धरे खूब हाटा चला है, अचानक झटका मार के ये इधर निकल गए, वो उधर निकल गई। पूछा क्या हुआ? बोले अरे चचा आ रहे, देख लिया तो घर में खबर कर देगी, बहुत पिटाई होगी। अच्छा, झटका मार के छोड़ दिया। फिर एक परे गए मालदा टाउन गए, फिर हाथ धरा धरी, फिर झटका दिए चले गए। बोले की हलो? बोले अरे पड़ोस की चची आ रही है, आंटी का खबर कर दिया ना तो अम्मी बहुत मारेगी। अच्छा, तो वो पृथ्वीर मानुष, তুমি যার সঙ্গে হাত মিলাচ্ছ ও দুনিয়ার বাজারে তোমার হাতকে ঝটকা মারছে, দুনিয়ার বাজারে তোমার হাত ছেড়ে দিচ্ছে। এসো আমার কাছে, আমি একটা হাবিবের অ্যাড্রেস দিই, আমি একটা মাহবুবের অ্যাড্রেস দিই, যার বাড়ি হলো মদিনাতে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওর সঙ্গে মোহাব্বত করে একবার দেখ, আমার রাসূল যার হাত ধরে নেয়, দুনিয়ার ভিড় তো দুনিয়ার ভিড়, যতক্ষণ তাকে জান্নাতে না পৌঁছে দিবে মুস্তাফা তাকে হাতকে ছাড়বে না। মোহাব্বত করতে হয় আমিন আল্লাহর সঙ্গে করো। আচ্ছা, একটা কথা, এর আগে আমাকে কয়েকজন যুবক জিজ্ঞাসা করছিল, হযরত फिर हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की ज़ियारत है ना, क्या नो ज़ियारत क्यों नसीब नहीं होती? मैंने कहा कान खोल कर सुन ले। বাড়িতে একটা দোস্তকে দাওয়াত করুন, বন্ধুকে, ঠিক আছে? রুটি দেন, তরকারিতে একটু লবণ আর ঝাল বেশি করে দিয়ে দেন। যখন ও খাওয়া শুরু করবে রাতের ডিনার, পানির গ্লাসটা আর জগটা সরিয়ে নিন। খাওয়া শেষ হয়ে যখন পানি চাইবে তখন তুমি চুপচাপ সালাম করে दरवाजा লাগিয়ে দিয়ে চলে যাবে, भाई सो जाओ, इंशाल्लाह फजर में मुलाकात होगी। अब पानी की प्यास में वो तड़पता सो जाएगा, ठीक है? जैसे नींद आ जाएगी, बंदा सोएगा, उसको ख्वाब आएगा, और जैसे फजर की अजान होगी आप जाके दरवाजा खोलो और पूछो, भाई क्या हाल है? बोले भाई तूने कल रात को जो जुल्म किया मुझ पर, क्या मैं बताऊं? बोले वो छोड़, हुआ क्या? बोले रात को जैसे मैं सो गया मुझे ख्वाब आया, और ख्वाब के अंदर मुझे पानी ही पानी नजर आया। इधर भी देखा पानी, आगे भी देखा पानी, पीछे की तरफ देखा पानी, जिधर देखा मुझे पानी ही पानी नजर आया। बोले भाई बेजान पानी तेरे ख्वाब में कैसे आ गया? कहा वो प्यास सच्ची थी, पानी ख्वाब में आ गया, तड़प सच्ची थी, पानी ख्वाब में आ गया, मोहब्बत सच्ची थी, पानी ख्वाब में आ गया। तो जब प्यार सच्चा होता है, मोहब्बत सच्ची होती है, तड़प सच्ची होती है, तो बेजान पानी तेरे ख्वाब में आ सकता है, तो आमिना का लाल तेरे ख्वाब में क्यों नहीं आ सकते? अरे वो मोहब्बत तो पैदा कर, वो इश्क तो पैदा कर, वो जज्बा तो पैदा कर, वो तड़प तो पैदा कर, फिर 2 रकात नमाज पढ़ ले, फिर दुरूद सलाम पढ़ कर सो जा। आमिना का लाल आएगा, दीदार कराएगा, और जैसे तेरी नजर में मुस्तफा की जात आ जाएगी, तेरी जुबान से ये बात निकल जाएगी, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है ऐसा नहीं, ऐसा नहीं कोई। अच्छा